ত্যাগ আর উৎসর্গই ঈদুল আজহা বা কোরবানির ঈদের মূল চেতনা। আল্লাহর নির্দেশে পশু কোরবানি প্রতীকী মাত্র। জামাতের সাথে ঈদের নামাজের পর একজন মুসলিম কোরবানি করে জানান দেয় আল্লাহর জন্য জাগতিক সবকিছুই বিসর্জন দেয়া যায়। ফেরদৌস রহমানের রিপোর্ট। জিলহজ মাসের ৯ তারিখ আরাফাতের ময়দানে আরবের মরুর লু হাওয়া উপেক্ষা করে হাজিরা যখন আকাশ বাতাস মুখরিত করে কোটি কণ্ঠে লাব্বাইক ধ্বনি তোলে, সেই মুহূর্ত থেকেই নিজেকে উৎসর্গ করে কেবল আল্লাহকে খুশি করার জন্য প্রস্তুতি শুরু হয় মুসলিম জাহানে। জিলহজের ১০ তারিখে মিনায় যখন হাজিরা কোরবানির মাধ্যমে নিজেদের ত্যাগের প্রমাণ দেয়, ধনী গরিব নির্বিশেষে সারা মুসলিম জাহান তখন হাজির ঈদগাহে। ভেদাভেদ মনোমালিন্য সব ভুলে এক কাতারে মুসলিমরা। নামাজ শেষে আল্লাহর খুশির জন্য পশু কোরবানি নয়, নিজের আমিত্ব, অহংকার আর পশুত্বকে আল্লাহর নামে বিসর্জন দেয় মুমিন মুসলমান। এই জবহ করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য। তো মানুষের মধ্যে কুপ্রবৃত্তি আছে, এই সবগুলোকে জবহ করে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আত্মনিবেদন করা। কোরবানির পশুর গোশত নিজের স্বজন আর গরিব দুঃখীর মাঝে বিতরণ করে এক অপার্থিব সুখ অর্জনই হয় একজন মুসলিমের প্রধান লক্ষ্য। আল্লাহ বলছেন যে তুমি একা খেও না, ওয়া আতঈমুল বাঈসাল ফাকির, একা খেও না, তাদেরকে যারা হতদরিদ্র, যারা খেতে পায় না, যারা অসহায় মিসকিন, তাদেরকে দাও। আত্মীয় স্বজনের বাসা আপনি পাঠান, তাহলে একটা হৃদ্যতা তৈরি হলো। এই যে একটা বন্ধন, এই যে একটা হৃদ্যতা, এই যে নিজে একে অপরের সাথে একটা সুন্দর একটা সামাজিক আচরণ, এটা কিন্তু কুরবানির মাধ্যমে হচ্ছে। ফেরদৌস রহমান, এটিএন নিউজ, ঢাকা।